সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আগামী জানুয়ারি মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ও লগ্নের অধিপতি হলেন মঙ্গলদেব। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জানুয়ারি মাসের গ্রহের অবস্থান। পুরো জানুয়ারি মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে রাহু, পঞ্চমভাবে শনি, অষ্টমভাবে বক্রী বৃহস্পতি এবং দশমভাবে কেতু অবস্থান করবেন। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে রবি, মঙ্গল ও বুধ জানুয়ারি মাসের প্রথম অর্ধে অবস্থান করবেন। 12ই জানুয়ারি শুক্র মকর রাশিতে, 13ই জানুয়ারি রবি মকর রাশিতে, রাশি এবং লগ্নাধিপতি মঙ্গল 14ই জানুয়ারি উচ্চস্থ অবস্থায় মকর রাশিতে এবং 17ই জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে জানুয়ারি মাসের প্রথম ভাগে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি এবং অষ্টম ভাবের অধিপতি বুধের একটি ক্ষেত্র বিনিময় যোগ এই সময় তৈরি হবে। আসুন এবার আমরা দেখে নিই আগামী জানুয়ারি মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মের দিক থেকে আগামী জানুয়ারি মাসটি আপনাদের কিন্তু কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে হবে। আপনাদের দশমভাবে কেতু অবস্থান করছেন, অর্থাৎ কিছু হিডেন এনিমি আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে, তাই আপনাদের সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি রবি, দ্বিতীয়ভাবে রবি, বুধ, শুক্র ও রাশি ও লগ্নাধিপতি মঙ্গল যুক্ত অবস্থায় জানুয়ারি মাসের প্রথমার্ধে গোচর করবেন। সুতরাং আপনারা যে পরিশ্রমটি করবেন তার ফল অবশ্যই পাবেন, কিন্তু বাধা বিঘ্ন কিন্তু লেগেই থাকবে। তার কারণ অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান। অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান কিন্তু খুব একটি অনুকূল সিচুয়েশন নয় আপনাদের জন্য। বিভিন্ন রকম বাধা বিঘ্ন আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে আসবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, মঙ্গল, বুধ ও শুক্র একত্রে আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন এবং মঙ্গল, যিনি রাশি অধিপতি আপনাদের, তিনি উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে। তখন থেকে আপনারা কর্মে ভালো পারফর্ম করতে শুরু করবেন। তাও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কর্মক্ষেত্রে আপনাদের গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু জানুয়ারি মাসটি যথেষ্ট ভালো কাটবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে একটি অনুকূল অবস্থায় গোচর করবেন, যার ফলে আপনারা যারা ক্যাশ টাকার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ সুফল নিয়ে আসবে। এছাড়া যারা অন্যান্য ব্যবসার সাথেও যুক্ত রয়েছেন তাদেরও ফলাফল মোটামুটি ভালোই পাবেন। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন তখন আপনাদের নেটওয়ার্কিং স্কিল ও কমিউনিকেশন স্কিল অনেকাংশে বৃদ্ধি পাবে। অনেক রকম জায়গা থেকে আপনারা যোগাযোগ স্থাপন করতে পারবেন, যেখান থেকে আপনাদের ব্যবসায় অগ্রগতি ঘটতে শুরু করবে। অর্থাৎ আগামী জানুয়ারি মাসটি চাকরিজীবীদের তুলনায় ব্যবসায়ীদের বিশেষ অনুকূল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের মোটামুটি শুভ হওয়ার একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছেন এবং অষ্টমভাবেই অবস্থানকালে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাবকে তিনি প্রভাবিত করছেন। অর্থাৎ আপনাদের কিন্তু অর্থের যোগান সবসময় অব্যাহত থাকবে। তবে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের কিন্তু কিছু ব্যয়ও হবে এবং সেটি হবে কোনো মাঙ্গলিক কর্মতে, কোনো ধর্মীয় যাত্রাতে ইত্যাদি ক্ষেত্রে আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি বুধ এবং মঙ্গল একত্রে যুক্ত অবস্থায় দশম ভাবের অধিপতি রবির সাথে আপনাদের
দ্বিতীয়ভাবে জানুয়ারি মাসের প্রথমার্ধে অবস্থান করবেন। তার সাথে সপ্তম ভাবের অধিপতি শুক্রও যুক্ত থাকবে। এই 4টি গ্রহের একত্র ফলাফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন এবং আপনাদের অর্থ সঞ্চয়ও এই সময় বৃদ্ধি পাবে। কিন্তু বৃহস্পতির প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের কিন্তু ব্যয়ও হবে, সেটা আগেই বলেছি। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই সময় কোনো রকম সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের জন্য সময়টা অনুকূল। জানুয়ারি মাসের প্রথমার্ধে আপনারা যদি সময়টিকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের ভালো ফলাফল আপনারা অবশ্যই পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী জানুয়ারি মাসটি আপনাদের উত্থান পতনের সম্মুখীন হতে হবে। রাশি এবং লগ্নাধিপতি মঙ্গল পুরো জানুয়ারি মাস জুড়েই অস্তগত অবস্থায় গোচর করবেন। তাই শরীরে বিভিন্ন আঘাত লাগা থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও তিনি জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে উচ্চস্থ অবস্থায় আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন, তাও তিনি কম্বাস্ট পজিশনেই থাকবেন। তাই আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। তার ওপর শনি মহারাজের দশম দৃষ্টি মঙ্গলের ওপর এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনি মহারাজের ওপর থাকবে। তাই যারা গাড়ি যানবাহন ইত্যাদি চালনা করেন, তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আপনারা তুলনামূলকভাবে ভালো ফলাফল পাবেন, তাও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পঞ্চমভাবে শনির অবস্থান। পঞ্চমভাবে শনির অবস্থানের জন্য গোড়ালিতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টের কোনো রকম ব্যথা, যাদের আর্থারাইটিস আছে বা স্পন্ডলাইসিস আছে, তাদের যথেষ্ট সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে। অষ্টমভাবে বৃহস্পতির অবস্থানও প্রতিকূল হওয়ার জন্য যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে বা ফুসফুস বা লাংসের কোনো রকম সমস্যা রয়েছে, তাদেরও সাবধানতা অবলম্বন করতে হবে। চোখের কোনো প্রবলেম, মুখের কোনো প্রবলেম জানুয়ারি মাসের প্রথমার্ধে আপনাদের বিরক্ত করতে পারে। যদি কোনো রকম স্বাস্থ্যের অবনতি আপনারা পরিলক্ষিত করেন, অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের কিন্তু প্রেমের সীমাকে লঙ্ঘন করা কিন্তু একদমই উচিত হবে না এই সময়। কারণ বর্তমানে আপনাদের পঞ্চমভাবে শনি মহারাজ উপস্থিত রয়েছেন এবং তিনি পুরো জানুয়ারি মাস জুড়েই পঞ্চমভাবেই অবস্থান করবেন। শনি কিন্তু সততার প্রতীক, তাই নিজেদের সম্পর্কে সততা বজায় রাখবেন। কোনো রকম অশালীন ব্যবহার, অশালীন আচরণ একদমই করবেন না নিজেদের প্রেমিক বা প্রেমিকার সাথে। আর যারা শুধুমাত্র টাইম পাস করার জন্য সম্পর্কে রয়েছেন, তাদের সম্পর্ক টেকা কিন্তু খুবই মুশকিল। তার ওপর পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি বক্রী অবস্থায় অষ্টমভাবে গোচর করছেন। তাই খুব সাবধানতার সাথে জানুয়ারি মাসে প্রেম জীবনটিকে অতিবাহিত করতে হবে আপনাদের। কোনো রকম ইগো জাতীয় সমস্যা নিজেদের সম্পর্কে কিন্তু এই সময় নিয়ে আসবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনও অবিবাহিত রয়েছেন, তাদের বিবাহের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা বিবাহিত, তাদের দিক থেকে মোটামুটি সময়টা ভালো যাবে। আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখের হতে চলেছে। অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কোনো রকম উপহার বা কোনো রকম অর্থনৈতিক লাভ এই সময় পাওয়ারও একটা ইঙ্গিত দিচ্ছে আপনাদের ভাগ্য। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি শনি পঞ্চমভাবে একটি অনুকূল জায়গায় অবস্থান করছেন, অর্থাৎ পারিবারিক অ্যাটমসফিয়ার আপনাদের ভালো থাকবে। কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি আবার অষ্টমভাবে অবস্থান করছেন। কিছুটা অহংবোধের সমস্যা আপনাদের পরিবারে থাকবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, তাই বড় ধরনের সমস্যাকে আপনাদের অতিবাহিত করতে হবে না বা বড় ধরনের সমস্যা আপনাদেরকে কিন্তু ফেস করতে হবে না। তবে চতুর্থভাবে রাহুর উপস্থিতির জন্য ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু আপনাদের লেগেই থাকবে, তাই সেদিকটা আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকতে হবে আগামী জানুয়ারি মাসটিতে। আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের প্রতিও একটু যত্নবান হতে হবে। কোনো রকম আননোন ডিজিজ তাদেরকে কিন্তু এই সময় আক্রান্ত করতে পারে, তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাদের চিকিৎসা করাবেন। ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। ভাই বোনেদের এবং দাদা দিদিদের থেকে আপনারা উপকৃত হতে পারেন অর্থনৈতিকভাবে, বা কোনো উপদেশ আপনাদেরকে লাভবান করতে পারে।
জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক জীবন বিশেষ অনুকূল হয়ে উঠবে। মঙ্গল যখন তৃতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, আপনাদের সাথে আপনাদের ভাই বোন বা দাদা দিদির সম্পর্ক বিশেষ উন্নতি ঘটবে। পারিবারিক কোনো সম্পত্তি বা জমি জমা এই সময় আপনারা ক্রয় করতে পারেন, যা পরিবারে সমাজে একটি মান ইজ্জত বা যশ বৃদ্ধি করবে আপনাদের জন্য। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। হনুমান চালিসা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় অবশ্যই পাঠ করবেন। প্রত্যেক দিন মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পূজা দেবেন। লাল মিষ্টি সহযোগে পূজা দিতে পারলে সেটি আরও উপকারী হবে এবং সেই প্রসাদকে লোকের মধ্যে বিতরণ করে দেবেন। এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। প্রত্যেক দিন স্নান সেরে কপালে সাদা চন্দন বা কেশর বা জাফরানের তিলক লাগাবেন। সকালবেলা উঠে স্নান সেরে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আগামী জানুয়ারি মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।